তো বন্ধুরা আজকে কিন্তু ওবিসি কেসের হিয়ারিং ছিল। তো আজকে কি সত্যি হিয়ারিং হয়েছে না এখনও পর্যন্ত হিয়ারিং হয়নি, হিয়ারিং হবে। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। বেকার চাকরি প্রার্থীদের কিন্তু অবস্থা এমনিতেই খারাপ, আর এদিকে হিয়ারিং কিন্তু কোনো মতে হচ্ছে না, ঠিক আছে। এদিকে ওবিসি সংক্রান্ত মামলা, এদিকে এসএসসি সংক্রান্ত মামলা, রাজ্যে শুধু মামলার উপর মামলা, কেসের উপর কেস, কোনো কিছু করার নেই বন্ধুরা। রাজ্যে কী চলছে আশা করি আমরা বুঝে উঠতে পারছি না কী হবে বেকার চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। নালসার আইন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান 12 জুলাই হায়দ্রাবাদে ছিলেন দেশের প্রধান বিচারপতি। সেদিনই আবার হায়দ্রাবাদে বাবা সাহেব ডক্টর বি আম্বেদকর গণপরিষদ ভারতের সংবিধান শীর্ষক একটি বিশেষ ডাক খাম এবং ভারতের সংবিধান শিল্প ও ক্যালিগ্রাফি শীর্ষক ছবির পোস্টকার্ডের একটি সেট প্রকাশ করেন তিনি। এরপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি দিল্লিতে এনে একটি হাসপাতালে ভর্তি করা হয় প্রধান বিচারপতি গাবাইকে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। 2-4 দিনের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি, তারপর ফের কাজে যোগ দেবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে গত 14 তারিখে, ঠিক আছে। 14 তারিখে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে, আজকে 15 তারিখ। তো আরও কিন্তু 2-4 দিন কিন্তু হাসপাতালে থাকবেন, ঠিক আছে। আজকে কিন্তু কোর্টে হিয়ারিং হওয়ার কথা ওবিসি সংক্রান্ত মামলা। আমরা চলে আসছি একটু বিস্তারিত। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজের আপডেট, ঠিক আছে, ফ্রন্ট পেজের খবর। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি তালিকা নিয়ে মামলা শুনানি হচ্ছে না, কারণ প্রধান বিচারপতি বি.আর. গবাই মঙ্গলবার এজলাসে বসবেন না। রাজ্যের নতুন ওবিসি তালিকায় কলকাতা হাইকোর্টের স্থগিতের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল। 17 জুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ওবিসি তালিকা কার্যকর করা নিয়ে আপত্তি তুলে হাইকোর্ট 31 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করে। তো এবার চলে আসছি, তো আজকে তো হিয়ারিং হবে না, তো নেক্সট এখন হিয়ারিং ডেট কবে রাখা হয়েছে, তো আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অনেক শিখতে পাচ্ছেন এই কেসটি কিন্তু নতুন করে আপডেট হয়েছে, আসলে আপনারা সকলে জানেন। তো বন্ধুরা আসলে কিন্তু আপনারা হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন, এতগুলো কেস, এসএসসির এদিকে কেস, কেসের উপর কেস, ডাই নাম্বার, কেস নাম্বার মানে মুখস্থ করে কিন্তু আসলেই বন্ধুরা আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছেন কোনটা কোন কেসের আপডেট, কোনটা কোন কেসের এখানে নিউজ রয়েছে। তো আসলে কিন্তু আপনারা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছেন। তো আসলে বন্ধুরা এটা কিন্তু নতুন করে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে এই মামলাটা কিন্তু সাবমিট করা হয়েছে। 340/16 এটি কিন্তু ডাই নাম্বার, এখানে ফিল আপডেট রয়েছে আপনাদের 23/6/25, ঠিক আছে। তো এই যে রিসেন্ট কিছুদিন আগে স্থগিত জারি করেছিলেন ওবিসি তালিকা এবং 100 পয়েন্ট রোস্টার, স্থগিতাদেশ চ্যালেঞ্জ করেছেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার, ঠিক আছে। তো এটা কিন্তু আজকে কোর্টে হিয়ারিং হওয়ার কথা, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো এটা কিন্তু 15/7 ছিল, কিন্তু এখন বর্তমানে টেন্টেটিভ এখানে 18/7 করা হয়েছে, ঠিক আছে, 18/7/25। যদিও এই ডেটে হিয়ারিং হবে কিনা এখন সেটা কিন্তু এখন চিন্তার বিষয়, কারণ ব্যাপারটা হচ্ছে প্রধান বিচারপতি বি.আর. গবাই স্যার কিন্তু উনি বর্তমানে এখন হাসপাতালে রয়েছেন। 3 থেকে 4 দিনের কথা বলা হয়েছে, তো হয়তো আরও লেট হতে পারে। তো 18/7 কিন্তু বর্তমানে এখন টেন্টেটিভ এখানে হিয়ারিং ডেট দেওয়া হয়েছে, আপডেট করা হয়েছে। তো এটা চেঞ্জও হতে পারে, হয়তো এই ডেটেও কিন্তু হিয়ারিং হতে পারে। এখন কিন্তু বর্তমানে ওবিসির হিয়ারিং যে ডেট রয়েছে সেটা কিন্তু অনিশ্চিত হয়ে পড়লো। কবে যে হিয়ারিং হবে সেটা কিন্তু টোটালি অনিশ্চিত বর্তমানে। 18/7/25 বর্তমানে এখন আপডেট দেওয়া হয়েছে ওয়েবসাইটে। তো আশা করা যায় না এই ডেটে হিয়ারিং হবে। তবে যদি প্রধান বিচারপতি স্যার যদি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি, তো দ্রুত কাজে যোগ দেবেন আশা করা যায়। দেন চলে আসি এবারে মেন কেসে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন 27/7। তো এটা মেন কেস রয়েছে অমল চন্দ্র সেন, এটা মেন কেস রয়েছে। আপনার অনশনে পেন্ডিং মোশন হিয়ারিং রয়েছে টপ অফ দ্য লিস্ট, ঠিক আছে। তো নেক্সট ডেট মেন কেস এখন বর্তমানে 22/7/25 তারিখে নেক্সট ডেট দেওয়া হয়েছে। হয়তো এই ডেটে কিন্তু হিয়ারিং হবে, কম্পিউটার জেনারেট ডেট রয়েছে। তো যখন তখন কিন্তু এই ডেট পরিবর্তন হতে পারে, হয়তো এগিয়ে নিয়ে আসা হতে পারে, হয়তো আরও পিছিয়ে যেতে পারে, ঠিক আছে। তো যেহেতু এখন প্রধান বিচারপতি স্যার হাসপাতালে রয়েছেন, তো সুস্থতা কামনা করি ওনার, দ্রুত যেন সুস্থ হয়ে ওঠে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যতদিন পর্যন্ত হাসপাতালে থাকবেন এবং যতদিন পর্যন্ত সুস্থ হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম বড়সড় আপডেট পাওয়া যাবে না। তো এখন কিন্তু ওবিসি মামলা হিয়ারিং যে হবে সেটা কিন্তু অনিশ্চিত হয়ে পড়লো, কবে হিয়ারিং হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং নির্দিষ্ট কিন্তু ডেট বর্তমানে এখন নেই, ঠিক আছে। তো দেখা যাক গুরুত্বপূর্ণ আপডেট কবে পাওয়া যায়। তো আশা করি বন্ধুরা সকলেই জানেন রাজ্যের পরিস্থিতি। রাজ্যে কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন বন্ধ, ঠিক আছে, রিক্রুটমেন্ট এক্সামিনেশন বন্ধ, রেজাল্ট বন্ধ। যদিও পিএসসি কিন্তু বসেনি, পিএসসি কিন্তু রেজাল্টও প্রকাশিত করছে, এক্সামিনেশনও নিচ্ছে। এক্সামিনেশনে কিন্তু পিএসসি প্রকাশিত করছে, ইন্ডিক নোটিফিকেশন অলরেডি 11খানা নোটিফিকেশন প্রকাশিত করেছে, এদিকে রেজাল্ট প্রকাশিত করছে। পিএসসির তরফ থেকে কিন্তু এক্সামিনেশনও নেওয়া হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে পিএসসি কিন্তু বসেনি, আদার্স ডিপার্টমেন্ট কিন্তু বর্তমানে বসে রয়েছে। পিআরবি তো জানেন না, পিআরবি কিন্তু বর্তমানে টোটালি স্টপ হয়ে রয়েছে বর্তমানে, ঠিক আছে। তো পিআরবি কী করছে সেটা আসলে কিন্তু বোঝা যাচ্ছে না, যদি একটু বোঝা আছে পিআরবি, কারণ পুলিশের মন্ত্রী তো আশা করে জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং, ঠিক আছে, পুলিশ মন্ত্রী নিজে।
তার জন্য হয়তো লেট হচ্ছে। তো চেয়ারম্যান স্যার এর আগে বলেছিলেন যে ওপর থেকে যতদিন পর্যন্ত কোনো রকম নির্দেশ আসবে না ততদিন পর্যন্ত কিন্তু কোনো কিছু করবে না পিআরবি, ঠিক আছে। আদার্স রিক্রুটমেন্ট বোর্ডের তো একদম টোটালি ব্যাপার স্যাপার খুবই খারাপ, ঠিক আছে। কারণ ব্যাপারটা হচ্ছে এখানে ওবিসি মামলার জন্য কিন্তু সম্পূর্ণ নিয়োগ পরিষদ আটকে রেখেছে রাজ্য সরকার। তো এখানে আপনার এসএসসি 12,000 গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা, কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ আপডেট নেই। এখানে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, 3,000 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। আদৌ কি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নাকি এমনিতেই সামনে ভোট যদিও, তো এমনিতেই নাকি টালবানা করে চলে যাবে, সেটা হচ্ছে ব্যাপার। এবং আবারও কিন্তু এবং নতুন নোটিফিকেশন প্রচুর রয়েছে রাজ্যে, পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, 7,000 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। আদার্স রিক্রুটমেন্ট প্রচুর রয়েছে রাজ্যে, ঠিক আছে। পিআরবি নোটিফিকেশন তো প্রচুর রয়েছে, ভ্যাকেন্সি প্রচুর রয়েছে, খালি এক্সামিনেশন নিচ্ছে না পিআরবি। এবং এদিকে আপনাদের রেজাল্টও কিন্তু প্রকাশিত করছে না কোনো মতন।